পাকিস্তানের একজন বন্ধুরা আমার প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের সকল লোকেরা এসে তাকে মেসেজ করলো, স্যার অত্যন্ত ভয়াবহ দুরবস্থা, বলে কি কয়েকটা রাষ্ট্র সম্মিলিত হয়ে আফগানিস্তানকে দখল করার জন্য, হামলা করার জন্য পথ অনেক দূর এগিয়ে এসে গেছে। উনি তখন পেরেশানিতে পড়ে গেলেন। কোন একটা রাষ্ট্র যদি মোকাবেলার জন্য আসে, তার সঙ্গে মোকাবেলা করা যত সহজ, কয়েকটা রাষ্ট্রের সঙ্গে আমি একা মোকাবেলা করা অত সহজ না। ভাবলেন কিভাবে দেশকে রক্ষা করা যায়, নিজের মাতৃভূমি হেফাজত করা যায়, নিজেদের আত্মমর্যাদা কিভাবে হেফাজত করা যায় ভাবতেছিলেন। সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন। রব্বুল আলামিন ওনার মাথার ভিতরে তারতিব ঢুকায় দিলেন, যাও যাও, তুমি একটা কাজ করো, তুমি একটা বাহিনী তৈরি করো, যেই বাহিনী কখনো তাদের উপর আক্রমণ করতে যাবে না, অন্যরা আক্রমণ করবে, শুধুমাত্র কেবল এরা প্রতিরোধ করবে, কখনোই তাদের উপরে আক্রমণ করবে না। পেরেশানিতে পড়ে গেলেন, এ মহান দায়িত্ব কাকে দেব, কমান্ডার ইন চিফের দায়িত্ব কাকে দেব। ভাবলেন যে কাউকে যদি দেই, তারা বন্ধুরা আমার মির্জাফরগিরি, মীর সাদিকগিরি করতে পারে, মুনাফিকি করতে পারে, 2 নাম্বার অন্য দিক থেকে বড় ধরনের কোনো পদ পদবীর অফার পেয়ে তারা দেশটাকে তাদের হাতে ছেড়ে দিতে পারে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, এমন একজন মানুষকে আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, যে কোনোদিন বাইরের কোনো অফারে নিজের মাথা বিক্রি করবে না। সে কে? আমার ঔরসজাত সন্তান, কারণ আমার অ্যাবসেন্সে সেই তো দেশের প্রেসিডেন্ট হবে, আর এর চাইতে বড় পদের অফার তো অন্য কেউ করতেও পারবে না। অন্য কেউ না হয় আমার কোনো সেনা প্রধানকে বলবে যে আপনি এই ইয়া করেন, আমাদের হাতে দেশটা ছেড়ে দেন, আপনাকে প্রেসিডেন্ট বানান। এই কথা বললে তো অন্য কেউ প্রেসিডেন্টের এই চেয়ারের লালসায় ছেড়ে দিতে পারে, কিন্তু আমার ছেলে তো এই কাজটা করবে না, কারণ আমার বর্তমানে সেই প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত তার হাতেই কমান্ডার ইন চিফের দায়িত্ব সেনা প্রধান করে তাকে পাঠায়া দিলেন। সুন্দর করে বন্ধুরা আমার তাদেরকে সুন্দর করে নসিহত করলেন, হেদায়েত দিলেন। লম্বা টাইম পর্যন্ত যুদ্ধ চলতেছে। বাদশাহ বন্ধুরা আমার তার কার্যালয়ে 3 রাত কাটায়, কখনো বাড়িতে যায় না, রাজপ্রাসাদে নিজের ঘরে যান না। সপ্তাহ পর সপ্তাহ, 2 সপ্তাহ চলে গেল, এখনো পর্যন্ত কেউ হারে না, পারে না। রাজা একদিন চিন্তা করলেন, একটু নিজ বাড়িতে গিয়ে 2-4 মিনিট আরাম করে আসি। উনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন, বন্ধুরা আমার বাড়িতে যখন যাবেন, তার আগেই ওনার কাছে মেসেজ পৌঁছিয়ে দেওয়া হলো, রাজা আপনি জানেন না কি বলে কি অত্যন্ত দুঃখ এবং শরমের খবর, আপনার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে দিয়ে পালায় অন্যত্র চলে গেছে। এ কথা শুনতেই তো রাজার বন্ধুরা আমার মাথা হেট হয়ে গেল। হায় হায় করলাম না কি, আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পালিয়ে চলে গেল, তাহলে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। উনি ভরাক্রান্ত হৃদয় নিয়ে তার প্রাসাদের দিকে অগ্রসর হলেন। বাসার ভিতরে ঢুকতেই তার স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় দেখলেন একদম মালিন্য, তার ছাপ, টেনশনের ভাব। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী গো, এত টেনশন, মালিন্য, তার ছাপ নিয়ে আপনি বাসায় ঢুকতেছেন, কারণটা কি? উনি তখন রেগে গেলেন, ডেকে বললেন, কারণ তো তুই, কারণ তুই এমন এক অযোগ্য সন্তান জন্ম দিয়েছিস, যেই সন্তান রণাঙ্গন থেকে বীরু কাপুরুষের মতো ভেগে চলে গেছে। এ কথা বলতেই বাদশার স্ত্রী ডেকে বললেন, আপনি কি বললেন? উনি আবারও বললেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা, সব গোয়েন্দা সংস্থা আমাকে রিপোর্ট করেছে তোর সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এ কথা বলতেই স্ত্রী উচ্চ কণ্ঠে বললেন, নো নেভার, কখনোই তা হতে পারে না, কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা, এটি আমার সন্তানের এমন মেসেজ আমি মা কোনোদিন গ্রহণ করতে পারি না। এ কথা বলতেই রাজা আরো রেগে গেলেন, ডেকে বললেন, তোরা রানী, বেশি বেশি কথা বলা নারীদের জন্মগত অভ্যাস, তোর কাছে এমন দুরালাপন কি আছে যার মাধ্যমে তুই জানতে পারছস তোর সন্তান ভেগে যায় নাই? আর আমার গোয়েন্দা সংস্থার লোকেরা একজন আসে নাই, সকলে এসে রণাঙ্গন থেকে আমাকে এমনটি মেসেজ করেছে,
এ কথা বললে স্ত্রী আবারও বললেন, শোনেন স্বামী, আপনার গোয়েন্দা সংস্থা কেন, আসমানের ফেরেশতাও যদি আমার সন্তান সম্পর্কে এমন রিপোর্ট করে, আল্লাহর কসম আমি মা আমার সন্তানের এমন রিপোর্ট রিসিভ করতে পারি না। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানের প্রতি আত্মবিশ্বাসটা কি মানে, মা তার সন্তানের প্রতি আত্মবিশ্বাসটা কি পরিমাণের, দেখে বলতেছে ফেরেশতা রিপোর্ট করলেও আমি মা আমার সন্তানের এই রিপোর্টটা আমি রিসিভ করতে পারি না। রাজা বড় রেগে গেলেন, মন আরো রাগটা আরো বেড়ে গেল। উনি বকাঝকা করতে করতে প্রাসাদ থেকে বেরিয়ে আবার কার্যালয়ের দিকে চলে গেলেন, একেবারে টেনশনে মুহ্যমান। কারণ গোয়েন্দা সংস্থা উপর্যুপরি রিপোর্ট আপনার ছেলের অনাঙ্গন থেকে ভেগে পালায়ন করেছে, ভেগে চলে গেছে। এই জন্য উনি খুব পেরেশান, কি করবেন, কখন যে আমাদের কার্যালয় প্রাসাদের উপরে আক্রমণ করে, আত্মরক্ষার জন্য আমার কি করণীয়, নানা বিষয়ে উনি ভাবতেছেন। ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন ওনার কানে আওয়াজ আসলো, বিজয়ের পতাকা উড্ডীন করে কারা যেন বিজয়ের গান গাইতে গাইতে প্রাসাদের দিকে চলে আসতেছে। উনি চিন্তা করলেন, নিঃসন্দেহে তো যারা দেশ দখল করেছে তারাই এই কাজটা করেছে, নিঃসন্দেহে। তাহলে আমি এখন কোন দিক দিয়ে পালালে আমার আত্মরক্ষা হবে? মান সম্মান ইজ্জত তো গেছেই, এখন জানটা কমপক্ষে বাঁচানো দরকার। উনি তখন রাজপ্রাসাদের জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার জন্য চেষ্টা করলেন কোন দিক থেকে বাহিনী কিভাবে আসতেছে, আমি কোন দিক দিয়ে পালিয়ে গেলে জান রক্ষা হবে। উনি যখন বন্ধুরা আমার জানালা দিয়ে তাকায় যখন দেখলেন, উনি যা দেখলেন এখন উনি নিজেকেই বিশ্বাস করতে পারতেছেন না। কারণ উনি দেখতেছেন বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে সামনের দিকে যে আসে সেই তো আমার ঔরসজাত কলিজার টুকরা সন্তান। বিজয় বেশে বিজয়ের গান গাইতে গাইতে যারা আসছে ও তো সামনের দিকে দেখতেছি বিজয়ের পতাকা উড্ডীন করে আমার সন্তান। উনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কেন? কারণ গোয়েন্দা সংস্থাগুলি তাকে রিপোর্ট করেছে তার সন্তান পলায়ন করেছে রণাঙ্গন থেকে। এক পর্যায়ে বন্ধুরা আমার উনি খুব ভালো করে দেখার চেষ্টা করলেন না, তারপরেও একই রকম দেখা যায়। হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আসলেন, দরজাটা খুলে তাকালেন না, তাই তো দেখা যায়। উনি মনে মনে ভাবতেছেন, তাহলে কি আমি ধান্দা দেখতেছি, নাকি স্বপ্নের জগতে আছি, নাকি কল্পনার জগতের ভিতরে বাস করছি। এমনটি করতে 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 একদম কাছাকাছি যখন এসে গেছে, ধান্দা তখন তার ভেঙে গেছে। উনি তাকায় দেখলেন, না না না, আমার চোখ আমাকে ভুল ইনফরমেশন করে নাই, আমার গোয়েন্দা লোকেরাই আমাকে ভুল ইনফরমেশন করেছে। সত্যিই তো আমার কলিজার টুকরা সন্তান, তার হাতে বিজয়ের পতাকা। দেখতে দেখতে বিজয়ের বীরের বেশে সৈন্যগুলি সামনে এসে বাদশাকে সালাম জানায়, বিজয়ের সালাম। ছেলেও বাবাকে ডাক দে বলে, আব্বু সুসংবাদ নিয়ে নেন, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার দোয়ার বরকতে আমাদের সৈন্যবাহিনী শত্রুদেরকে এমন ভাবে পরাজয় বরণ করাইছে, আগামী 100 বছরের ভিতরে কেউ কোনোদিন আফগানের দিকে আর তাকাবার সাহস করবে না। আল্লাহু আকবার বলেন। পরাজয়টা এত সিরিয়াস, 100 বছর পর্যন্ত আফগানিস্তানের দিকে আর কেউ তাকাবে না। উনি তো এই মুহূর্তে দরকার ছিল তার বিজয়ে ভেসে আসা সৈন্য দলদেরকে পুরস্কৃত করা, তাদেরকে সংবর্ধনা দেওয়া, বিজয়ের সংবর্ধনা। উনি বললেন, তোমরা ইন্তাদির স্যার একটু অপেক্ষা করো, আমি এখনই আর্লি আসছি। এ বলে উনি ওনার বাসভবনের দিকে রওনা করলেন। বাসায় পৌঁছার গেটের আগে যাই, গেটের থেকেই ডাক দিলেন মধুর কণ্ঠে স্ত্রীকে, স্ত্রী স্ত্রী অমুক অমুক। স্ত্রী অনেকদিন পরে স্বামীর কণ্ঠে মধুমাখা মোহাব্বত ভালোবাসা স্নেহ মায়া মমতা ভরা আওয়াজ। উনি হাসতে হাসতে আগে এসে বললেন, কি হয়েছে আপনার? মাত্র কয়েকদিন আগেই তো আমাকে একেবারে নির্মম ভাবে বকাঝকা করতে করতে বেরিয়ে গেলেন, আজকে আবার এখন এত মধুর কণ্ঠে আমাকে ডাকছেন,
কি হয়েছে বলুন। উনি বলে তুমি আসো না, আমি তোমাকে আলিঙ্গন করে তোমার কপালে একটা চুমু দেই, তারপরে সব কথা তোমার সাথে হবে। স্বামী স্ত্রী কাছাকাছি আসছে, কপালে চুমু দিয়ে ডেকে বলে, ওগো তুমি যে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, আমি এটা তো ভাবতেই পারি নাই। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী ডেকে বলে, কি বললেন আপনি? স্বামী ডেকে বলে, তুমি আর কতক্ষণ পর্যন্ত তোমার আপন পরিচয় গোপন করে রাখবা? আর গোপন করে রাখার কোনো সুযোগ নাই। বলে, আপনি কি বললেন স্বামী? এগুলি বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি রাজপ্রাসাদের ভিতরে থাকলে কি হবে, আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক। উনি বলেন, কেমনে? এগুলি কি বলেন? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হতে চাইলে রাজপ্রাসাদের ভিতরে থেকে অনেক সময় হয় না। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, আত্মার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। কবি বলেন, বসন ছিনিয়ে রেশম জড়ায়, কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম, এ কথা নাই কি মালুম। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। মহিলাটি ডেকে বলে, স্বামী গো, রাজপ্রাসাদের সুন্দর গালিচার ভিতরে শুয়ে শুয়ে কখনো আল্লাহকে আপন করা যায় না। আল্লাহকে আপন করতে চাইলে পদ্ধতি আছে। আল্লাহ নিজেই বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। স্বামী, আপনি এগুলি কি বললেন? তার বাদশা তখন ডেকে বলি, স্ত্রী, আর তুমি তোমার পরিচয়কে গোপন রাখার কোনো সুযোগ নাই। আমি কিছুদিন আগে যখন প্রাসাদের ভিতরে ঢুকলাম বাসভবনে, আমার মন খারাপ ছিল, তুমি আমাকে জানতে চাইলে বললাম। আমার গোয়েন্দা সংস্থা সকলেই আমাকে রিপোর্ট করেছে তোমার সন্তান রণাঙ্গন থেকে পালায়ন করেছে। আমি এই লজ্জায় টেনশনের ভিতরে ছিলাম। আমি যখন মেসেজটা তোমাকে শুনাইলাম, তুমি আমাকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে বললে, এমন মেসেজ ফেরেশতাও যদি শোনায়, আমি আমার সন্তানের ব্যাপারে আমি মা এই মেসেজকে গ্রহণ করতে পারি না। সত্যি সত্যি তো এখন তোমার মেসেজটাই তো সত্য হলো, গোয়েন্দাদের রিপোর্টটাই তো মিথ্যা প্রমাণিত হলো। বলে, কেমনে? কিছুক্ষণ পূর্বেই তো তোমার অরুষ্টাৎ সন্তান বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে সরকারি প্রাসাদ পর্যন্ত চলে এসেছে। আমি এখন বুঝেছি তোমার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক গভীর। বন্ধুরা আমার, উনি তখন ডেকে বললেন, না না, আপনি যেটা ভাবছেন ওই পদ্ধতি দিয়ে ওই পথে আমি জেনেছি তা না, বরং অন্য একটা কারণে আমি আমার সন্তানের প্রতি এতটা আত্মস্থ। কি কারণ বলো তো দেখি। উনি তখন উত্তর করলেন, স্বামী গো, আপনি জানেন না, এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে এসেছিল, সেই দিন থেকে বাচ্চা জন্মগ্রহণ করা এবং দুধ পান করাকালীন পর্যন্ত ভিন্ন কোনো একজন পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই না। এই বাচ্চা আমি পেটে ধারণ করেছি, সিরিয়াস এক কন্ট্রোলের মধ্যে থেকেছি। আমি ছিলাম ইসলামী 100% বাইন্ডিং এর ভিতরে। আমি একটা অপরাধের কাজ করি নাই, একটা মিথ্যা কথা বলি নাই। বাচ্চা যতদিন পেটে ছিল, দুগ্ধ পান করাইছি, ততদিন পর্যন্ত আমি কাউকে একটা বকাঝকা করি নাই, গালমন্দ করি নাই। এক ওয়াক্ত নামাজ বাচ্চা পেটে থাকতে আমার নষ্ট হয় নাই, ফৌত হয়ে যায় নাই। বাচ্চা যতদিন পেটে ছিল ততদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআন নিয়মিতই পড়তাম। আমি ইতিহাস পড়েছি তো আবু বকর, ওমর, ওসমান, আলী। আমি ইতিহাস পড়েছি তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস। এজন্য সেখান থেকেই আমি নিশ্চিত আমার এই বাচ্চা কখনো চরিত্রহীন হতে পারে না, আদর্শহীন হতে পারে না। স্বামী শুধু কি তাই, বাচ্চা আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠালেন, বাচ্চা যখন জন্ম নিল, এরপর থেকে বাচ্চা যতই দুধের জন্য কান্না করুক, যতক্ষণ পর্যন্ত আমি ওযু করে কমপ্লিট তাহারাত অর্জন না করতাম, ততক্ষণ পর্যন্ত বাচ্চার মুখে আমি আমার স্তন দেই নাই। টোটাল টাইম
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আমি বাচ্চাকে পবিত্র অবস্থায় আল্লাহর দেওয়া বাচ্চার জীবন রক্ষার জন্য গোডাউন আমার বুকের স্তন, এই দুধ আমি তাকে পবিত্র অবস্থায় পান করাইছি। আমি এত ইসলামের নীতি, এত ইসলামের কানুন মেনে যেই বাচ্চাটাকে পেটে ধারণ করলাম, যেই বাচ্চাটাকে ইসলামের নীতিমালা মেনে তার মুখের ভিতরে আমি, বন্ধুরা আমার, আমি তাকে দুধ পান করাইলাম। এরপরে ছোট্ট বাচ্চা ছোট থাকতে আমি তার সামনে কখনো মিথ্যা কথা বলি নাই। আমি ওকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার, আদর্শ শিক্ষা দিয়েছি। এই বাচ্চার ব্যাপারে আপনার গোয়েন্দার লোকেরা রিপোর্ট করেছে আমার বাচ্চা নাকি রণাঙ্গন থেকে পলায়ন করেছে। এই জন্য আমি এই রিপোর্টটা আমি মেনে নেই নাই। কারণ আদর্শবান যারা হয় তারা রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে গোস্ত পড়ে থাকে, কখনো পলায়ন করতে পারে না। তাই তো একজন কবি বলেছিলেন, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আমানম কন্দর মিয়ানে খাকো খুবিনি সারে, আমানম কন্দর মিয়ানে খাকো খুবিনি সারে। কবি বলেন, আমি এমন মানুষ নই যে রণাঙ্গনে তুমি আমার পৃষ্ঠ দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এমন একজন মানুষ, রণাঙ্গনের কাদার ভিতরে, ধুলার ভিতরে, মাটির ভিতরে যদি কোনো টুকরা গোস্তের পরে থাকতে দেখো, সেটা আমার হতে পারে। জীবন দিতে পারি, পলায়ন করতে জানি। আমি আমার সন্তানকে পেটের ভিতরে রেখে এত গুরুত্বের সাথে ইসলাম মানলাম। সেই সন্তান আদর্শবান, আদর্শহীন হবে তা আমি কখনোই মানতে পারি না। আপনার গোয়েন্দা লোকেরা যদি রিপোর্ট করত আমার সন্তানের টুকরো টুকরো গোস্তগুলি রণাঙ্গনে ছিটিয়ে আছে, তাহলে সেই রিপোর্ট আমি গ্রহণ করতাম। কিন্তু তারা রিপোর্ট করেছিল পলায়ন করেছে, তাই আমি মানি নাই। কি বলতে চাই মুসলমান মাদেরকে, মাগো, দুনিয়াতে আদর্শবান মানুষের বড় অভাব। এই অভাব দূরীকরণে সর্বপ্রথম ভূমিকা হলো মুসলিম নারীদের, মাদের। মারা যদি সোজা হয়ে যান, মা যদি নীতিমতী হয়ে যান, মা যদি আদর্শবতী হয়ে যান, মার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, বাহিরটা যদি সুন্নত দিয়ে সাজানো থাকে, তাহলে ওই মায়ের গর্ভ থেকে বের হবে জামানার আব্দুল কাদের জিলানী। এখনো আব্দুল কাদের জিলানী আসবে। আব্দুল কাদের জিলানীর মতো মা যদি এখন পাওয়া যায়, এখনো মাদানী দুনিয়াতে আসবে। মাদানির মতো মা যদি দুনিয়াতে এখন পাওয়া যায়, এখনো জুনাইদ বাগদাদি আসবে। বাগদাদির মার মতো যদি মা এখন দুনিয়াতে কেউ আসে, তার পেট থেকে জগতের এ জামানার বাগদাদি তৈরি হবে। এখনো নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়েছে, ক্লোজ করা হয়েছে। রুফিআতিল কালাম, জুফফাতিস সুহুফ, সিলগালা লাগায় দেওয়া হয়েছে, কিন্তু বেলায়েতের মাকাম কিয়ামত পর্যন্ত এ দরজা উন্মুক্ত আছে। নারীরা নবী রাসূল হওয়ার সুযোগ নাই, নারীরা ওলি হওয়ার সুযোগ আছে না নাই? না, নারীরা নবী রাসূল হওয়ার সুযোগ আগেও ছিল না, এখনো নাই। এখনো পৃথিবীতে কোনো পুরুষ নবী হওয়ার, রাসূল হওয়ার সুযোগ নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত নারী এবং পুরুষ সবাই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। দরজা এখনো খোলা আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা তৈরি হবে। তবে আল্লাহওয়ালা তৈরি হওয়ার জন্য ওই রকমের একটা পেট লাগবে। ওই মানের একটা কি লাগবে? পেট লাগবে। মুহতারাম হাজিরিন, অথচ আজকের পৃথিবীর অনেক রাষ্ট্র এমন আছে যেখানে একটা বাচ্চা যদি দম্পতি জন্ম দেয়, তাহলে তাদেরকে লক্ষ টাকা, কোটি টাকা সরকারের থেকে গিফট করা হয়। কঠিন মানুষের সংকট পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে। যাই হোক, এই গুটি কয়েক মানুষের সামনে ইরান, তুরান, আমেরিকার কিচ্ছা বলে লাভ নেই। সহজ কথা যেটা আমাদের বোধগম্য হবে এটা বলতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, মানুষের অভাব নাই বিল খুসুস বাংলাদেশে। অ্যাভেলেবেল মানুষ, যেদিকে তাকাবেন, বিশেষ করে আসরের পরে মোড়ে 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 মৌমাছি যেমন চাক ধরে থাকে, বাচ্চারা, মেয়েরা এখন চাক ধরে ধরে থাকে। দেখছেন, একটু উঁচু ব্রিজ যদি দেখেন, পানি থাক আর নাই থাক, ব্রিজ যদি একটু উঁচু হয়,
আসরের পরে দেখবেন সেখানে অবস্থা বড় জটিল। নরসিংদী ওই পাঞ্চারামপুরের ওই দিকে যাইতে একটা ব্রিজ ছিল না আগে, নরসিংদী শহরের সাথে লাগানো, নদীর উপরে ব্রিজ হয়েছে। ওই ব্রিজে শুক্রবারের দিন ব্রিজের উপরে গাড়ি উঠানো নিষেধ। শুধু এত মানুষ হয় মানুষের কাছে। ব্রিজ তো গাড়ির জন্যই, মানুষ পার করতে চাইলে তো নৌকাই যথেষ্ট ছিল। ব্রিজ দিয়েছে তো গাড়ির জন্যে, কিন্তু সে গাড়ি উঠানোই নিষেধ। অনেক দূর থেকে এ পরিমাণে মানুষের জ্যাম থাকে ওই ব্রিজের উপরে, এত মানুষ। কিন্তু মানুষের অভাব না থাকলেও আদর্শবান ভালো মানুষের বড় অভাব। কোথায় দেখবেন, কোথায় সবচেয়ে ভালো জায়গায় বলি মসজিদ, মাদ্রাসা, পীরদের খানকা, ইসলামী রাজনীতি, সবচেয়ে ভালো জায়গা পৃথিবী। সেখানেও অ্যাভেলেবেল ভালো মানুষ পাওয়া যায় না। সেখানে লোক সংকট, ভালো মানুষ পাচ্ছে না। আপনি দেখবেন হাজার হাজার ছেলেরা, তাদের হাতে অনেক বড় বড় ডিগ্রির সনদ আছে, কিন্তু স্কুলে একজন অঙ্ক টিচার নিয়োগ দিবেন, যোগাযোগ করতেছে 10,000, কিন্তু একটাও চয়েস হয় না। ঠিক বললাম না ভুল বললাম? 10,000 যোগাযোগ করতেছে, একটা চয়েস হয় না। আমার মাদ্রাসা জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতু, আমাদের মাদ্রাসা, সেখানে হিফজ খানার ওস্তাদ নেব। এই তো আমিও জিম্মাদারি পেয়েছি প্রায় 2 মাস, এ পর্যন্ত একজন উস্তাদি খুঁজে বের করতে পারতেছি না। আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে, আমাদের এলাকার ঢাকার কি বলে টাঙ্গাইলের অনেককে বলেছি যে আমাকে একটা যোগ্য, ভালো, দক্ষ, এক্সপার্ট, আন্তরিক একজন হাফেজ দেন। বেতন ভাতা, হাদিয়া, তোহফা যেটাই বলেন আমরা চেষ্টা করব সন্তোষজনক দেওয়ার জন্য। খুঁজে পাওয়া যায় না। মসজিদের ইমাম খুঁজতে গেলে যেমনটি চাই তেমনটি পাওয়া যায় না। সব জায়গাতে ভালো মানুষের অভাব। অন্য জায়গা বাদই দিলাম, আমাদের এরিয়ার কথা আমরা বললাম। আপনাদের কথা বললে তো আপনারা আবার রেগে যাবেন, আমাদের বিরুদ্ধে মামলা হামলা করার চেষ্টা করবেন। কোনো কিছু যদি খুঁজে না পান, অতীতের কোনো এক মামলাতে ঢুকাই দিবেন। এই জন্য আপনাদের কথা বাদই দিলাম, আমাদের এরিয়ার কথাই বললাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কিন্তু দেখছি এক বাবার 10 সন্তান, 10টা সন্তানই শিক্ষিত। বাবা এখন চাচ্ছে, ছোটবেলা থেকে তার বাবা ইন্তেকাল করেছিলেন, অনেক কষ্ট করে মানুষের বাড়িতে, মানুষের ফার্মে চাকরি করে করে অনেক কষ্ট করে ফ্যামিলিটাকে গড়াইছেন আল্লাহর মেহেরবানিতে। এখন প্রচুর প্রাচুর্যতা, সম্পদের কোনো অভাব নেই। এই সম্পদ, বিশাল বিস্তৃত সম্পদ, এগুলি 10 সন্তানের কোনো একজনকে বাবা জিম্মাদারি দেওয়ার সাহস করেন না। তার মানে একটাও বাবার কাছে যোগ্য না। তাহলে সব জায়গাতে ভালো মানুষের অভাব। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীর সব সেক্টরে ভালো মানুষের প্রচুর অভাব থাকলেও ভালো মানুষ তৈরি করার পথ পদ্ধতি রাষ্ট্রীয় পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, ব্যক্তিগত দিক থেকে আমরা বন্ধ করে ফেলতেছি। বন্ধ। ভালো মানুষের প্রোডাক্ট এই পৃথিবীতে যাতে না আসে, এই জন্য সব পথ পদ্ধতি ক্লিয়ার করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এক এক জিনিস এক এক কারখানাতে তৈরি হয়। মানুষ তৈরি হয় কয়টা কারখানায়? একটা কারখানা, সেটা মার পেট। মানুষ তৈরি হয় কোথায়? মায়ের পেটে আল্লাহ পাক মানুষকে বানান। মায়ের পেটে মানুষ তৈরি হয়। মানব তৈরির ফ্যাক্টরি একটাই, মার পেট। আপনারা অবশ্যই বুঝবেন, ফ্যাক্টরি যদি উন্নত সুন্দর না হয়, ওই ফ্যাক্টরির প্রোডাক্ট কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। সহজে বুঝাবার জন্য আমি 2-1টা মিসাল দিয়ে থাকি অনেক সময়, আজকেও দেই। আমাদের এলাকাতে ব্রিক ফিল্ড আছে না, ইট ভাটা আছে না? ইট ভাটা আছে। ইট ভাটা থেকে উন্নত মানের ইট বের করতে চাইলে কয়েকটা জিনিস সুন্দর লাগে। 1 নাম্বার, ভালো মানের মাটি লাগে। সব মাটির ইট সুন্দর হয় না। 2 নাম্বার, মিস্ত্রি দক্ষ হতে হয়। সব মিস্ত্রি ইট ভালো করে পোড়াইতে জানে না।
তিন নাম্বার হলো ডাইলিশন মেশিন, মাটিটাকে যে ডাইলিশন করতে হয়, খামির করতে হয়, মেশিনটা ভালো হতে হয়। চার নাম্বার হলো যেই জমিনে ইট বসাবে সেই জমিনটা সমতল হতে হয়। পাঁচ নাম্বার, যেই কাঠের তৈরি ফর্মার পেটে ইটের জন্ম হয়, এটা কাঠের তৈরি ফর্মার ভিতরে ইটটা বানায় না, এই ফর্মাটা হতে হয় একদম স্ট্রেট, নিট এন্ড ক্লিন, ভালো, স্বচ্ছ, ক্লিয়ার, একদম সোজা, আঁকা বাঁকা মুক্ত। এই কয়েকটা কাজ যদি ঠিক হয় তাহলে আদর্শ সুন্দর মনোমত ইট সেখান থেকে বের হয়। তার মধ্যে একটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। মাটি যদি পৃথিবীর সবচেয়ে সেরাও হয়, মিস্ত্রি যদি বিশ্বের ভিতরে নাম্বার 1 হয়, ডাইলিশন মেশিনটা যদি বিশ্বের লেটেস্ট আবিষ্কৃত হয়, জমিনকে যদি ওয়াটার লেভেল করাও হয়, অথবা জমিন বাদ দেন টাইলসের উপরে, চায়না টাইলসের উপরে যদি ইট বসায়, কিন্তু সব ভালো হবার পরেও ইট যেই ফর্মার পেটে জন্ম নেয় সেই ফর্মাটা যদি বাঁকা হয়, আর সব ঠিক হইলে কিয়ামত পর্যন্ত একটা সোজা ইট আশা করা যায় না। সব ভালো, মাটি উন্নত, মিস্ত্রি বিশ্ব সেরা, মেশিন তার দুনিয়ার ভিতরে লেটেস্ট, আর জমিনের উপরে দেয়ই নাই, দিয়েছে কিসের উপরে? টাইলসের উপরে, তাও আবার বাইরের টাইলস। এরপরেও একটা সোজা ইট বের হবে না যতক্ষণ পর্যন্ত ইট তৈরি বলেন মূল ফর্মাটা সুন্দর না হবে, সোজা না হবে। ঠিক তদ্রূপ দেশের রাস্তাঘাট, তথ্য প্রযুক্তি, যত কিছু, শিক্ষা দীক্ষা যতই উন্নত করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তৈরির ফর্মা, মার পেট, মা জাতি যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে, ততক্ষণ পর্যন্ত একজন আদর্শবান মানুষ পৃথিবীতে আশা করা যায় না। মুহতারাম হাজিরিন, আদর্শবান মানুষ পাওয়ার জন্য দুইজনকে আদর্শ হতে হয়। একটা হলো বাবা আর একটা হলো মা। দুইজনকেই আদর্শবান, আদর্শবতী হতে হয়। বাট বাবার চাইতে মার সন্তান ভূমিষ্ঠ করা, জন্ম দেওয়াতে ভূমিকা অনেক 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 বেশি, বাবার ভূমিকা কম। এ কারণে বাবার তুলনায় মাকে বেশি সুন্দর হতে হবে, বেশি সোজা হতে হবে, বেশি স্ট্রেট হতে হবে, অনেক পরহেজগার হতে হবে, অনেক খোদাবিরু হতে হবে। তাহলে দেখবেন তার পেট থেকে একজন আদর্শবান মানুষ, ডজন ডজন আদর্শবান মানুষ তৈরি হবে। আমার ছোটবেলার একটা ওয়াজের কথা মনে পড়ে, আপনারা হয়তো 2-4 জন তার নাম জানেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো অনেকেই, হয়তো কেউ দেখেন নাই বা 2-1 জন দেখেছেন। আমি ওনাকে জীবনে একবার দেখেছিলাম। উনি ছিলেন বাংলাদেশের খতিবে আজম। খুব বেশি হায়াত দুনিয়াতে পান নাই, অল্প দিনেই দুনিয়া থেকে উনি চলে গেছেন। ওনার প্রত্যেকটা বয়ান ছিল দার্শনিক, প্রত্যেকটা বয়ান ছিল দর্শন ভিত্তিক, সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক। তার বক্তৃতায় হযরত উলামায়ে কেরাম পঙ্গপালের মতো ছুটে আসতেন। প্রত্যেক উলামায়ে কেরাম হাতের ভিতরে খাতা কলম নিয়ে ওনার বক্তৃতা শ্রবণ করতেন। কেন? তার মুখ থেকে যা বের হয় মুক্তার চাইতেও দামি। এগুলি সংরক্ষণযোগ্য, এগুলি সংরক্ষণীয়, এজন্য এই কাজটা করতেন। মুহতারাম হাজিরিন, উনি তখন বাক কন্ট্রোলের উপরে একদিন বক্তৃতা করতেছিলেন। বক্তৃতা করতে করতে উনি বলেই ফেললেন, আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে সরকার, গভর্নমেন্ট বাক কন্ট্রোল করতে চায়, পরিবার পরিকল্পনার কথা বলতেছিলেন না, তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের দেশে কি আদর্শবান মানুষ অ্যাভেলেবেল না অভাব? তখন ওই মজলিসে সকল মুসলমান উপস্থিতি বলেছিলেন অভাব। কেমন অভাব? সিরিয়াস অভাব। কোন জায়গাতে বসানোর মতো দক্ষ, আদর্শবান, চরিত্রবান, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যায় না। তিনি তখন বললেন, যেই মায়েরা আদর্শবান সন্তান জন্ম দিবে তাদের বাক কন্ট্রোল করা দরকার আছে। বলে না না, কারণ এটা তো খুব সংকট, এরকম মা বছরের এদিকে ওদিকে বাচ্চা দিক, এটা আমাদের দরকার। উনি বলেন, পক্ষান্তরে যেই মায়েরা জন্ম দিবে বাটপার, লম্পট, চরিত্রহীন, বাবাখোর,
এই জাতীয় মায়ের বাক কন্ট্রোল কেন, ওদের মূলে কন্ট্রোল করে দেওয়া দরকার। সেই সময় হুজুর বলেছিলেন, মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, দারুল উলুম দেওবন্দের সফল প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, এই পৃথিবীর প্রথম টিচার হলো মা, পৃথিবীর প্রথম বিদ্যালয় হলো মার পেট, মায়ের কোল। পৃথিবীর প্রথম টিচার মা, পৃথিবীর প্রথম বিদ্যালয় হলো মার পেট, মায়ের কোল। সঙ্গত কারণেই আদর্শবান সন্তান পেতে চাইলে বাবা আর মা দুজনকে আদর্শবান, আদর্শবতী হতে হবে। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, এখন এই জিনিসটা একটু কম। আমরা ছোটবেলায় দেখতাম, যেই ফ্যামিলির সবাই বিড়ি খায়, যেই ফ্যামিলির সবাই বিড়ি খায়, দেখবেন ওই ফ্যামিলির ছোট্ট ছোট্ট বাচ্চারা শোলা ভেঙ্গে ওর এক মাথায় আগুন লাগায়া দাদার সুন্নত জারি করে বাড়ির কন্যা রেগে। দেখেন নাই? দাদা খায়, বাবা খায়, চাচা খায়, ও এই সুন্নত চালায়। পক্ষান্তরে যেই ঘরের সবাই নামাজি, ওই ঘরের ভিতরে দেখবেন বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা একা একা হাঁটতে চলতে পারে, মা তাকে ঘুম পাড়ায় দিয়ে কাজে চলে গেছে, খাটের উপরে শোয়। মসজিদওয়ালা বাড়ি, মুয়াজ্জিন জোহরের সালাতের আজান শুরু করেছে, আজানের শব্দে বাচ্চার ঘুম ভেঙে গেছে। বাচ্চা ঘুম থেকে উঠে, কোনো কোনো বাচ্চা ঘুম থেকে উঠেই কান্দা স্টার্ট করে, আছে না নাই? কান্না শুরু। আবার কোনো কোনো বাচ্চা আছে ঘুমের থেকে উঠেও কান্না করে না, হাসি দেয়। ওই বাচ্চা ঘুম থেকে উঠেই কান্না দিবে, এর মধ্যেই হাইয়া আলাস সালার আওয়াজ ওর কানে ঢুকছে। ও বাচ্চা তখন ডান দিক বাম দিক পুরা ঘরে তাকায়, দেখে কেউ নাই। ও তখন কি করে, ঘরের আলনার উপরে যে কাপড় রাখা আছে, ওর কিন্তু পরনে কিছু নাই, কিন্তু কাপড় একটা টান দিয়ে জমিনের ভিতরে বিছায়া যায় নামাজ বানায়া ল্যাংটা অবস্থাতেই মার বাবার মতো নামাজ শুরু করে। দেখছেন কি? ল্যাংটা অবস্থায় সিজদা দিতে দেখেন নাই জীবনে কোনো শিশুকে? দেখেছেন? উলঙ্গ, নেই কোনো কাপড়, কিন্তু সে জমিনের ভিতরে সেজদা দিচ্ছে কেন? কারণ তার পিতা মাতাকে আজানের পরে এভাবে সেজদা দিতে দেখেছে, এখান থেকেই শিক্ষা গ্রহণ করে। আপনাদের মনে পড়ে কিনা, ছোট্টবেলায় আমরাও তো এই খেলা করেছি। সকালবেলায় শীতের দিনে পান্তা ভাত, কি কড়কড়া ভাত। আগে কড়কড়া ভাতের কিন্তু সিস্টেম ছিল, প্রায় বাড়িতে রসুনের আবাদ হতো, 400 রসুনের পাতা, শুকনা মরিচ, এরপরে 1 নম্বরে সরষের তেল। এটা দিয়ে যদি কড়কড়া ভাত সুন্দর করে সিস্টেম করে, বর্তমানের পোলার চাইতে কম মজা না? ঠিক বললাম না? ঠিক বললাম? বর্তমানে যে পোলা আছে এর চাইতে মজা ওইটা তো কম না। আল্লাহ শুকুর, আমরাও খেয়েছি। সকালবেলায় এই কড়কড়া ভাত খাওয়ার পরে আমরা সবাই খেলার সাথে একযোগে বাড়ির কন্যারে পুকুরের ধারে খেলতে গেছি। তো খেলতে যাওয়ার পরে কি করেছি, আমরা ছেলে যারা, তারা পাটখড়ি জমিনের ভিতরে পুঁতে পুঁতে একটার সাথে আর একটার সংযোগ দিয়ে কলা গাছের ডাল নিয়ে এসে, পাতা নিয়ে এসে ওর উপরে দিয়ে ঘর বানানোর কাজ করছি। ওই জায়গাতেই আবার আমাদের ছোট্ট বোনেরা, ভাতিজিরা, ওরা জমিন খনন করে করে হাইশাল তৈরি করছে, চুলা তৈরি করছে, করে ওর উপরে খুঁটি বাটি উঠাইয়া দিয়া মিশা মিশা আবার জাল শুরু করছে। মনে পড়ে কি? মাঝে মাঝে আবার ওখান থেকে কিছু নিয়ে মিশা মিশা চা খেয়ে। এই কথাটাই একজন কবি বলেছিলেন। একজন কবি বড় চমৎকার বলেছিলেন। কবিতাটা আমার কিছুক্ষণ আগেও জেহেনের ভিতরে ছিল, আসতেছে না। কবিতাটা আসলে আমি আপনাদেরকে শোনায় দেব। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা জমিনের ভিতরে চুলা তৈরি করে মিশা মিশা আগুন লাগায়া মাঝে মাঝে চাপতেছে আর বলতেছে, লবণ বেশি হয়ে গেছে, এই ঝাল বেশি হয়ে গেছে। আবার মাঝে হাত টান দিয়ে বলে, হাতটা পুড়ে গেছে। আসলে আগুনের গুষ্টি নাই। নুরু, পুষি, আইসা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় আজি তারা হেসেছে। রাধুনীদের রাধা বাড়ার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাই যে কারো ঘুম। বাপ মাতাদের ঘুমিয়ে আছে এই সুযোগে পেয়ে, বনভোজনে মিলেছে আজি দুষ্ট কটি মেয়ে।
কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধ তুরি চাই, পুড়ে গেল হাত। এমনি টান দিয়ে বলে হাত পুড়ে গেল। আসলে আগুনের গোষ্ঠী নেই। এই প্রশিক্ষণগুলি এই সন্তানরা কোন কলেজে নিয়েছে? কথা বলেন না কেন? ওরা কি রিসিপি দেখেছিল? আর এই রিসিপি তো মোবাইল তৈরির পরে রিসিপি তৈরি হলো। তখন তো মোবাইলের জন্মই হয় নাই, দেখে নাই। ওরা মাকে দেখেছে। তার অর্থই হলো প্রতিটি বাচ্চা অনুকরণে বড় এক্সপার্ট। বড়রা অনুকরণ করুক আর না করুক, ছোটরা সবসময় বড়দের অনুকরণ করে। সঙ্গত কারণেই কেউ যদি চায় যে আমার সন্তানটা আদর্শবান হোক, আমার সন্তানটা নীতিবান হোক, আমার সন্তানটা প্রতিটি মানুষ হোক প্রকৃত অর্থে, তাহলে বাবা আর মাকে আদর্শবান আদর্শবতী হতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে তো বর্তমান পৃথিবীর যে অবস্থা, সবচেয়ে বড় ভূমিকা সন্তান আদর্শবান আদর্শবতী করার জন্য প্রথম ভূমিকা, বড় ভূমিকা কার? মার। মার পেটেই তো সন্তান জন্মে। বাবার ভূমিকাও আছে কিন্তু 1%, মায়ের ভূমিকা 9%, এই হলো 10। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সমাজের অধিকাংশ, বিশেষ করে উচ্চ শিক্ষিতা নারীদের স্বভাব, চরিত্র, কালচার এতটাই নোংরা, যা দেখে মানবতা সম্পূর্ণ মানুষ মাথা উঁচু করে হাঁটতেই পারে। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন পর্যন্ত বাবা মা সন্তানদেরকে মাদকাসক্ত থেকে, ইয়াবা থেকে, মদ থেকে, মাদক থেকে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই ফিরানোর জন্য চেষ্টা করলেও ইদানিং কালের কিছু তথাকথিত আধুনিকা মেয়েরা তাদের হাজবেন্ডের বাসায় বিবাহের পরে আনন্দ করার জন্য, হাজবেন্ড যদি মদ মাদকে আসক্ত না হয়, স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয়, চলো আজকে একটু মদ খেয়ে মজা দিই। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয়, চলো আজকে একটু মদ খেয়ে মজা নিই, চলো আজকে একটু ইয়াবা খেয়ে মজা নিই। বুঝেন তাহলে, যেই ফ্যামিলির নববধূ সন্তানকে মদ আর ইয়াবার অফার করে, সেই ফ্যামিলিতে তাদের দুইজনের মাধ্যমে ওই মায়ের পেট থেকে যে বের হবে, সেই বাবা আর মায়ের খুনি ঐশীর মতো সন্ত্রাসী ছাড়া কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। ও হবে মা বাবার খুনি, ওর পেট থেকে যে বের হবে। আজকে ইউনিভার্সিটি গুলাতে গিয়ে দেখবেন, কলেজগুলোতে গিয়ে দেখবেন, ইভেন অনেক স্কুলে গিয়ে দেখবেন, শুধুমাত্র কেবলমাত্র 6-7 এর ছেলেরাই বিড়ি খায়, শুধুমাত্র 6-7 এর ছেলেরাই সিগারেট খায়। এমনটি না, এখন মেয়েরাও ছেলেদের চাইতে বিড়ি সিগারেট খাওয়াতে পিছিয়ে নাই। এটা আমার নিজের চোখের দেখা, এটারও শোনা না। মুসলমান ভাইরা রে, আমার কথা লম্বা বলতে চাই না, বলতেছিলাম বর্তমান পৃথিবীর সব জায়গাতে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া গেলেও একটা জিনিসের সিরিয়াস সংকট দিন যত যাইতেছে ততই বেশি দেখা দিচ্ছে। সেটি হলো পৃথিবীর সব সেক্টরের ভিতরে দিনদার, পরহেজগার, ভালো মানুষ, বন্ধুরা আমার, আমানতদার, নীতিবান মানুষের বড় অভাব। আমরা প্রত্যেকেই ভালো নীতিবান মানুষের অভাব অনুধাবন করলে কি হবে? এই ফ্যানটা চলে না, 100 বার বললাম এ পর্যন্ত, কতবার বললাম যে ফ্যানটা একটু চালাও, ফ্যানটা একটু চালাও। এমনি কি প্রদর্শনী করার জন্য নিয়ে আসছে এরা? রূপ দেখাবার লেগে? না হয় এগুলা খুলে দেন, খুব বেশি গরম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলতেছিলাম? সব সেক্টরের ভিতরে আদর্শবান ভালো মানুষের অভাব। কিন্তু ভালো মানুষ তৈরি হবে বন্ধুরা আমার যেই পথ পদ্ধতিতে, সেই পথ পদ্ধতিগুলা আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে বন্ধ করে রেখেছি, ঠিক না বেঠি? এখন তো বন্ধুরা আমার কিছু মানুষ তারা আছে ব্যক্তিগতভাবে তাদের সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইতে চায়। কিন্তু বন্ধুরা আমার, 3 দিন
দ্বীনি শিক্ষার উপরে যেই নীতিমালা আরোপ করা হচ্ছে তাতে সামনের দিন মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে। সবাই দোয়া করা দরকার, আল্লাহ পৃথিবীতে তুমি অতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখো যতদিন পর্যন্ত তোমার দ্বীন নিয়ে আমরা আমাদের জীবন কাটাইতে পারি। এমন কোন সিচুয়েশন যদি তৈরি হয় পৃথিবীতে আমরা থাকবো কিন্তু দ্বীন নিয়ে থাকতে পারবো না, তাহলে ওই জাতীয় হায়াত আমাদের কারো জন্য মঙ্গল হতে পারে না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ফাবাতানুল আরদি খায়রুল লাকুম মিন দাহরিহা। পৃথিবীর কিছু পজিশন এমন আছে, তিনটা আলামতের কথা নবীজি বলেছেন যে এই তিন অবস্থা যখন পৃথিবীতে তৈরি হবে তখন পৃথিবীর মানুষগুলা পৃথিবীতে বাঁচার চাইতে মরা তাদের মঙ্গল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনটা অবস্থা এমন আছে যে এই তিন অবস্থা যদি পৃথিবীর ভিতরে চালু থাকে, ফাদাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতানি, তাহলে তোমাদেরকে মরার চাইতে দুনিয়াতে বেঁচে থাকাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বললেন না একটু? যেই তিন অবস্থার কথা বলার পরে নবী বলেছেন এই অবস্থা তৈরি হলে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। সেই তিন অবস্থার মুখোমুখি এখন আমরা। এই জন্য আল্লাহ পাকের কাছে খুব বেশি দোয়া করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আলোচনা দিয়ে বুঝতাম আদর্শবান মানুষ পেতে চাইলে সর্বপ্রথম নাম্বার 1 মা জাতিকে আদর্শবতী হতে হবে। আদর্শবতী মার পেট থেকে আদর্শবান সন্তান জন্ম নিবে। আপনারা তো জানেন আব্দুল কাদের জিলানী জন্মের জন্য ওনার মার মতো মা লাগবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা অনেকেই অনেক সময় শুনি অমুক বড় আলেম, অমুক বড় বুজুর্গ, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছেন? তাদের পূর্বের অবস্থা দেখেছেন? এই যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ছেলে, সবাই এখন বলে জিন্দা শাহজালাল, কারাগারে বন্দী মাওলানা মামুনুল হক। তার আম্মা কতটাই আবেদা জাহেদা পরহেজগার ছিলেন, একটা ঘটনা শুধু আপনাদেরকে শুনাই। এমনি যে কারো পেট থেকে এত বড় মানুষ জন্ম নেয় না, অত বড় মানুষ জন্ম দেওয়ার জন্য পেটটাও ওই মানের হতে হয়। আপনি কিনছেন হলো 5 টাকা দামের একটা বিস্কিট, আপনাকে কি দিবে? 4 আনা দামের একটা পলিব্যাগ দিবে। ঠিক বললাম? ঠিক বললাম? আপনি ওই দোকান থেকেই মাল কিনছেন 10,000 টাকা দামের একটা উন্নত মানের গেঞ্জি, তাহলে কি আপনাকে পলিতে দিবে? কথা বলেন না কেন? পলিতে দিবে না। ওর জন্য যে প্যাকেটটা আপনাকে দিবে, প্যাকেট তৈরি করতেই ওর 75 তার ব্যয় হয়েছে টাকা। 75 টাকা 50 পয়সা লেগেছে প্রতিটা ব্যাগে। তাহলে বস্তু যেমন দামি হয়, এটাকে বহন করার ওই প্যাকেটটাও তত দামি হয়। প্যাকেট যেহেতু দামি, এর ভিতরের জিনিসটা কম দামি হওয়ার সম্ভাবনা নাই। শেখুল হাদিস সাহেব বলেন, আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে একদিন বললেন যে আমি একদিন বাসায় ঢুকতেছি, তো বাসা যখন ঢুকতেছি তখন আজান মাঝামাঝি অথবা শেষ হয়ে যাচ্ছে। বাসায় গেটের প্রথম গেটটা টান দিয়েই দেখি তোমাদের আম্মা ওখানে দাঁড়ানো। আরে তুমি এখানে কেন? একেবারে নিচতলায় মেন গেটের কাছে, তুমি এখানে কেন? এরপরে আবার হাতে দেখি তার হাতের ভিতরে খাবারও লেগে আছে। আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন? উনি তখন উত্তর করলেন, হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে হঠাৎ করে, তো আমি খাবারের প্লেট নিয়ে রুমের ভিতরে বসে খাবার খাওয়া শুরু করছি, তখন মুয়াজ্জিন আজানও শুরু করছে। আমি যেই রুমে বসেছিলাম ওই রুম থেকে আজানের শব্দগুলি ভালো শোনা যায় না, এই কারণে সঠিকভাবে উত্তর দিতে পারবো না। চিন্তা করলাম 5 মিনিট পরেও তো আমি খাবার খেতে পারবো, কিন্তু 5 মিনিট পরে তো মুয়াজ্জিনের আজানের জবাব দিতে পারবো। আজানের মৌখিক জবাব দেওয়া সুন্নতে জায়েগা, নফল আমল। এতটুকুনো যেই নারী ছাড়তে রাজি নাই, তাদের পেট থেকেই জিন্দা শাহজালাল তৈরি হবে। আমি যদি চাই আমার সন্তান এদেশের হাফিজ হোক, আমি যদি চাই আমার সন্তান মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি হোক, আমি যদি চাই আমার সন্তান কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী হোক, আমি যদি চাই আমার সন্তান শাইখুল ইসলাম আহমদ শফি হোক,
রাহিমাহুমুল্লাহ, তাহলে আমাকে তাদের বাবার মার মতো হতে হবে। ঠিক বললাম? আমাকেও তাদের বাবা মার মতো হতে হবে। এই প্রসঙ্গে আপনাদেরকে বুঝাবার জন্য কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহির খুতুবাত থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেব। ওই ঘটনা আমি বহুবার বলেছি, আজকেও বলবো। উনি বলেন, পাকিস্তানের একজন বন্ধুরা আমার প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের সকল লোকেরা এসে তাকে মেসেজ করলো, স্যার অত্যন্ত ভয়াবহ দুরবস্থা, বলে কি কয়েকটা রাষ্ট্র সম্মিলিত হয়ে আফগানিস্তানকে দখল করার জন্য, হামলা করার জন্য পথ অনেক দূর এগিয়ে এসে গেছে। উনি তখন পেরেশানিতে পড়ে গেলেন। কোন একটা রাষ্ট্র যদি মোকাবেলার জন্য আসে, তার সঙ্গে মোকাবেলা করা যত সহজ, কয়েকটা রাষ্ট্রের সঙ্গে আমি একা মোকাবেলা করা অত সহজ না। ভাবলেন কিভাবে দেশকে রক্ষা করা যায়, নিজের মাতৃভূমি হেফাজত করা যায়, নিজেদের আত্মমর্যাদা কিভাবে হেফাজত করা যায় ভাবতেছিলেন। সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন। রব্বুল আলামিন ওনার মাথার ভিতরে তারতিব ঢুকায় দিলেন, যাও যাও, তুমি একটা কাজ করো, তুমি একটা বাহিনী তৈরি করো, যেই বাহিনী কখনো তাদের উপর আক্রমণ করতে যাবে না, অন্যরা আক্রমণ করবে, শুধুমাত্র কেবল এরা প্রতিরোধ করবে, কখনোই তাদের উপরে আক্রমণ করবে না। পেরেশানিতে পড়ে গেলেন, এ মহান দায়িত্ব কাকে দেব? কমান্ডার ইন চিফের দায়িত্ব কাকে দেব? ভাবলেন যে কাউকে যদি দেই, তারা বন্ধুরা আমার মির্জাফরগিরি, মীর সাদিকগিরি করতে পারে, মুনাফিকি করতে পারে। 2 নাম্বার, অন্য দিক থেকে বড় ধরনের কোনো পদ পদবীর অফার পেয়ে তারা দেশটাকে তাদের হাতে ছেড়ে দিতে পারে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, এমন একজন মানুষকে আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, যে কোনোদিন বাইরের কোনো অফারে নিজের মাথা বিক্রি করবে না। সে কে? আমার ঔরসজাত সন্তান। কারণ আমার অ্যাবসেন্সে সেই তো দেশের প্রেসিডেন্ট হবে, আর এর চাইতে বড় পদের অফার তো অন্য কেউ করতেও পারবে না। অন্য কেউ না হয় আমার কোনো সেনা প্রধানকে বলবে যে আপনি এই ইয়া করেন, আমাদের হাতে দেশটা ছেড়ে দেন, আপনাকে প্রেসিডেন্ট বানান। এই কথা বললে তো অন্য কেউ প্রেসিডেন্টের এই চেয়ারের লালসায় ছেড়ে দিতে পারে, কিন্তু আমার ছেলে তো এই কাজটা করবে না, কারণ আমার অবর্তমানে সেই প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত তার হাতেই কমান্ডার ইন চিফের দায়িত্ব সেনা প্রধান করে তাকে পাঠায়া দিলেন। সুন্দর করে বন্ধুরা আমার তাদেরকে সুন্দর করে নসিহত করলেন, হেদায়েত দিলেন। লম্বা টাইম পর্যন্ত যুদ্ধ চলতেছে। বাদশাহ বন্ধুরা আমার তার কার্যালয়ে 3 রাত কাটায়, কখনো বাড়িতে যায় না, রাজপ্রাসাদে নিজের ঘরে যান না। সপ্তাহ পর সপ্তাহ, 2 সপ্তাহ চলে গেল, এখনো পর্যন্ত কেউ হারে না, পারে না। রাজা একদিন চিন্তা করলেন, একটু নিজ বাড়িতে গিয়ে 2-4 মিনিট আরাম করে আসি। উনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন, বন্ধুরা আমার বাড়িতে যখন যাবেন, তার আগেই ওনার কাছে মেসেজ পৌঁছিয়ে দেওয়া হলো, রাজা আপনি জানেন না কি বলে কি অত্যন্ত দুঃখ এবং শরমের খবর, আপনার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে দিয়ে পালায় অন্যত্র চলে গেছে। এ কথা শুনতেই তো রাজার বন্ধুরা আমার মাথা হেট হয়ে গেল। হায় হায় করলামটা কি, আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পালিয়ে চলে গেল। তাহলে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। উনি ভরাক্রান্ত হৃদয় নিয়ে তার প্রাসাদের দিকে অগ্রসর হলেন। বাসার ভিতরে ঢুকতেই তার স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় দেখলেন একদম মালিন্য, তার ছাপ, টেনশনের ভাব। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী গো, এত টেনশন, মালিন্য, তার ছাপ নিয়ে আপনি বাসায় ঢুকতেছেন, কারণটা কি? উনি তখন রেগে গেলেন, ডেকে বললেন, কারণ তো তুই, কারণ তুই এমন এক অযোগ্য সন্তান জন্ম দিয়েছিস, যেই সন্তান রণাঙ্গন থেকে বীরু কাপুরুষের মতো ভেগে চলে গেছে। এ কথা বলতেই বাদশার স্ত্রী ডেকে বললেন, আপনি কি বললেন? উনি আবারও বললেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা, সব গোয়েন্দা সংস্থা আমাকে রিপোর্ট করেছে তোর সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এ কথা বলতেই স্ত্রী উচ্চ কণ্ঠে বললেন, নো নেভার, কখনোই তা হতে পারে না, কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা,
এটি আমার সন্তানের এমন মেসেজ আমি মা কোনোদিন গ্রহণ করতে পারি না। এ কথা বলতে রাজা আরো রেগে গেলেন, ডেকে বললেন, তোরা নারী, বেশি বেশি কথা বলা নারীদের জন্মগত অভ্যাস। তোর কাছে এমন দুরালাপন কি আছে যার মাধ্যমে তুই জানতে পারছস তোর সন্তান ভেগে যায় নাই? আর আমার গোয়েন্দা সংস্থার লোকেরা একজন আসে নাই, সকলে এসে রণাঙ্গন থেকে আমাকে এমনটি মেসেজ করেছে। এ কথা বললে স্ত্রী আবারও বললেন, শোনেন স্বামী, আপনার গোয়েন্দা সংস্থা কেন, আসমানের ফেরেশতাও যদি আমার সন্তান সম্পর্কে এমন রিপোর্ট করে, আল্লাহর কসম আমি মা আমার সন্তানের এমন রিপোর্ট রিসিভ করতে পারি না। আল্লাহু আকবার বলেন। মা তার সন্তানের প্রতি আত্মবিশ্বাসটা কি মানে, মা তার সন্তানের প্রতি আত্মবিশ্বাসটা কি পরিমাণের, দেখে বলতেছে ফেরেশতা রিপোর্ট করলেও আমি মা আমার সন্তানের এই রিপোর্টটা আমি রিসিভ করতে পারি না। রাজা বড় রেগে গেলেন, মন আরো রাগটা আরো বেড়ে গেল। উনি বকাঝকা করতে করতে প্রাসাদ থেকে বেরিয়ে আবার কার্যালয়ের দিকে চলে গেলেন, একেবারে টেনশনে মুহ্যমান। কারণ গোয়েন্দা সংস্থা উপর্যুপরি রিপোর্ট আপনার ছেলের রণাঙ্গন থেকে ভেগে পালায়ন করেছে, ভেগে চলে গেছে। এই জন্য উনি খুব পেরেশান, কি করবেন, কখন যে আমাদের কার্যালয় প্রাসাদের উপরে আক্রমণ করে, আত্মরক্ষার জন্য আমার কি করণীয়, নানা বিষয়ে উনি ভাবতেছেন। ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন ওনার কানে আওয়াজ আসলো, বিজয়ের পতাকা উড্ডীন করে কারা যেন বিজয়ের গান গাইতে গাইতে প্রাসাদের দিকে চলে আসতেছে। উনি চিন্তা করলেন, নিঃসন্দেহে তো যারা দেশ দখল করেছে তারাই এই কাজটা করেছে, নিঃসন্দেহে। তাহলে আমি এখন কোন দিক দিয়ে পালালে আমার আত্মরক্ষা হবে? মান সম্মান ইজ্জত তো গেছেই, এখন জানটা কমপক্ষে বাঁচানো দরকার। উনি তখন রাজপ্রাসাদের জানালা দিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার জন্য চেষ্টা করলেন কোন দিক থেকে বাহিনী কিভাবে আসতেছে, আমি কোন দিক দিয়ে পালিয়ে গেলে জান রক্ষা হবে। উনি যখন বন্ধুরা আমার জানালা দিয়ে তাকায় যখন দেখলেন, উনি যা দেখলেন এখন উনি নিজেকেই বিশ্বাস করতে পারতেছেন না। কারণ উনি দেখতেছেন বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে সামনের দিকে যে আসে সেই তো আমার ঔরসজাত কলিজার টুকরা সন্তান। বিজয় বেশে বিজয়ের গান গাইতে গাইতে যারা আসছে ও তো সামনের দিকে দেখতেছি বিজয়ের পতাকা উড্ডীন করে আমার সন্তান। উনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কেন? কারণ গোয়েন্দা সংস্থাগুলি তাকে রিপোর্ট করেছে তার সন্তান পলায়ন করেছে রণাঙ্গন থেকে। এক পর্যায়ে বন্ধুরা আমার উনি খুব ভালো করে দেখার চেষ্টা করলেন না, তারপরেও একই রকম দেখা যায়। হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আসলেন, দরজাটা খুলে তাকালেন না, তাই তো দেখা যায়। উনি মনে মনে ভাবতেছেন, তাহলে কি আমি ধান্দা দেখতেছি, নাকি স্বপ্নের জগতে আছি, নাকি কল্পনার জগতের ভিতরে বাস করছি। এমনটি করতে 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 একদম কাছাকাছি যখন এসে গেছে, ধান্দা তখন তার ভেঙে গেছে। উনি তাকায় দেখলেন, না না না, আমার চোখ আমাকে ভুল ইনফরমেশন করে নাই, আমার গোয়েন্দা লোকেরাই আমাকে ভুল ইনফরমেশন করেছে। সত্যিই তো আমার কলিজার টুকরা সন্তান, তার হাতে বিজয়ের পতাকা। দেখতে দেখতে বিজয়ের বীরের বেশে সৈন্যগুলি সামনে এসে বাদশাকে সালাম জানায়, বিজয়ের সালাম। ছেলেও বাবাকে ডাক দে বলে, আব্বু সুসংবাদ নিয়ে নেন, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার দোয়ার বরকতে আমাদের সৈন্যবাহিনী শত্রুদেরকে এমন ভাবে পরাজয় বরণ করাইছে, আগামী 100 বছরের ভিতরে কেউ কোনোদিন আফগানের দিকে আর তাকাবার সাহস করবে না। আল্লাহু আকবার বলেন। পরাজয়টা এত সিরিয়াস, 100 বছর পর্যন্ত আফগানিস্তানের দিকে আর কেউ তাকাবে না। উনি তো এই মুহূর্তে দরকার ছিল তার বিজয়ে ভেসে আসা সৈন্য দলদেরকে পুরস্কৃত করা, তাদেরকে সংবর্ধনা দেওয়া, বিজয়ের সংবর্ধনা। উনি বললেন, তোমরা ইন্তাদির স্যার, একটু অপেক্ষা করো, আমি এখনই আর্লি আসছি। এ বলে উনি ওনার বাসভবনের দিকে রওনা করলেন।
বাসায় পৌঁছার গেটের আগে যাই, গেটের থেকেই ডাক দিলেন মধুর কণ্ঠে স্ত্রীকে, স্ত্রী স্ত্রী অমুক অমুক। স্ত্রী অনেকদিন পরে স্বামীর কণ্ঠে মধুমাখা মোহাব্বত ভালোবাসা স্নেহ মায়া মমতা ভরা আওয়াজ। উনি হাসতে হাসতে আগে এসে বললেন, কি হয়েছে আপনার? মাত্র কয়েকদিন আগেই তো আমাকে একেবারে নির্মম ভাবে বকাঝকা করতে করতে বেরিয়ে গেলেন, আজকে আবার এখন এত মধুর কণ্ঠে আমাকে ডাকছেন, কি হয়েছে বলুন। উনি বলে, তুমি আসো না, আমি তোমাকে আলিঙ্গন করে তোমার কপালে একটা চুমু দেই, তারপরে সব কথা তোমার সাথে হবে। স্বামী স্ত্রী কাছাকাছি আসছে, কপালে চুমু দিয়ে ডেকে বলে, ওগো তুমি যে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, আমি এটা তো ভাবতেই পারি নাই। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী ডেকে বলে, কি বললেন আপনি? স্বামী ডেকে বলে, তুমি আর কতক্ষণ পর্যন্ত তোমার আপন পরিচয় গোপন করে রাখবা? আর গোপন করে রাখার কোনো সুযোগ নাই। বলে, আপনি কি বললেন স্বামী? এগুলি বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি রাজপ্রাসাদের ভিতরে থাকলে কি হবে, আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক। উনি বলেন, কেমনে? এগুলি কি বলেন? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হতে চাইলে রাজপ্রাসাদের ভিতরে থেকে অনেক সময় হয় না। আত্তার হো রুমি হো রাজি হো গজালি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। কবি বলেন, বসন ছিনিয়ে রেশম জড়ায়, কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম, এ কথা নাই কি মালুম। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। মহিলাটি ডেকে বলে, স্বামী গো, রাজপ্রাসাদের সুন্দর গালিচার ভিতরে শুয়ে শুয়ে কখনো আল্লাহকে আপন করা যায় না। আল্লাহকে আপন করতে চাইলে পদ্ধতি আছে। আল্লাহ নিজেই বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। স্বামী, আপনি এগুলি কি বললেন? তার বাদশা তখন ডেকে বলি, স্ত্রী, আর তুমি তোমার পরিচয়কে গোপন রাখার কোনো সুযোগ নাই। আমি কিছুদিন আগে যখন প্রাসাদের ভিতরে ঢুকলাম বাসভবনে, আমার মন খারাপ ছিল, তুমি আমাকে জানতে চাইলে বললাম। আমার গোয়েন্দা সংস্থা সকলেই আমাকে রিপোর্ট করেছে তোমার সন্তান রণাঙ্গন থেকে পালায়ন করেছে। আমি এই লজ্জায় টেনশনের ভিতরে ছিলাম। আমি যখন মেসেজটা তোমাকে শুনাইলাম, তুমি আমাকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে বললে, এমন মেসেজ ফেরেশতাও যদি শোনায়, আমি আমার সন্তানের ব্যাপারে আমি মা এই মেসেজকে গ্রহণ করতে পারি না। সত্যি সত্যি তো এখন তোমার মেসেজটাই তো সত্য হলো, গোয়েন্দাদের রিপোর্টটাই তো মিথ্যা প্রমাণিত হলো বলে কেমনে? কিছুক্ষণ পূর্বেই তো তোমার অরুষ্টাত সন্তান বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে সরকারি প্রাসাদ পর্যন্ত চলে এসেছে। আমি এখন বুঝেছি তোমার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক গভীর। বন্ধুরা আমার, উনি তখন ডেকে বললেন, না না, আপনি যেটা ভাবছেন ওই পদ্ধতি দিয়ে ওই পথে আমি জেনেছি তা না, বরং অন্য একটা কারণে আমি আমার সন্তানের প্রতি এতটা আত্মস্থ। কি কারণ বলো তো দেখি? উনি তখন উত্তর করলেন, স্বামী গো, আপনি জানেন না, এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে এসেছিল, সেই দিন থেকে বাচ্চা জন্মগ্রহণ করা এবং দুধ পান করাকালীন পর্যন্ত ভিন্ন কোনো একজন পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই না। এ বাচ্চা আমি পেটে ধারণ করেছি, সিরিয়াস এক কন্ট্রোলের মধ্যে থেকেছি। আমি ছিলাম ইসলামী 100% বাইন্ডিং এর ভিতরে। আমি একটা অপরাধের কাজ করি নাই, একটা মিথ্যা কথা বলি নাই। বাচ্চা যতদিন পেটে ছিল, দুগ্ধ পান করাইছি, ততদিন পর্যন্ত আমি কাউকে একটা বকাঝকা করি নাই, গালমন্দ করি নাই। এক ওয়াক্ত নামাজ বাচ্চা পেটে থাকতে আমার নষ্ট হয় নাই, ফৌত হয়ে যায় নাই। বাচ্চা যতদিন পেটে ছিল ততদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআন নিয়মিতই পড়তাম। আমি ইতিহাস পড়েছি তো আবু বকর, ওমর, ওসমান, আলী। আমি ইতিহাস পড়েছি তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস। এজন্য সেখান থেকেই আমি নিশ্চিত আমার এই বাচ্চা কখনো চরিত্রহীন হতে পারে না, আদর্শহীন হতে পারে না।
স্বামী শুধু কি তাই? বাচ্চা আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠালেন, বাচ্চা যখন জন্ম নিল, এরপর থেকে বাচ্চা যতই দুধের জন্য কান্না করুক, যতক্ষণ পর্যন্ত আমি ওযু করে কমপ্লিট তাহারাত অর্জন না করতাম, ততক্ষণ পর্যন্ত বাচ্চার মুখে আমি আমার স্তন দেই নাই। টোটাল টাইম ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আমি বাচ্চাকে পবিত্র অবস্থায় আল্লাহর দেওয়া বাচ্চার জীবন রক্ষার জন্য গোডাউন আমার বুকের স্তন, এই দুধ আমি তাকে পবিত্র অবস্থায় পান করাইছি। আমি এত ইসলামের নীতি, এত ইসলামের কানুন মেনে যেই বাচ্চাটাকে পেটে ধারণ করলাম, যেই বাচ্চাটাকে ইসলামের নীতিমালা মেনে তার মুখের ভিতরে আমি, বন্ধুরা আমার, আমি তাকে দুধ পান করাইলাম। এরপরে ছোট্ট বাচ্চা ছোট থাকতে আমি তার সামনে কখনো মিথ্যা কথা বলি নাই। আমি ওকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার, আদর্শ শিক্ষা দিয়েছি। এই বাচ্চার ব্যাপারে আপনার গোয়েন্দার লোকেরা রিপোর্ট করেছে আমার বাচ্চা নাকি রণাঙ্গন থেকে পলায়ন করেছে। এই জন্য আমি এই রিপোর্টটা আমি মেনে নেই নাই, কারণ আদর্শবান যারা হয় তারা রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে গোস্ত পড়ে থাকে, কখনো পলায়ন করতে পারে না। তাই তো একজন কবি বলেছিলেন, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আমানম কন্দর মিয়ানে খাক খুবিনি সারে, আমানম কন্দর মিয়ানে খাক খুবিনি সারে। কবি বলেন, আমি এমন মানুষ নই যে রণাঙ্গনে তুমি আমার পৃষ্ঠ দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এমন একজন মানুষ, রণাঙ্গনের কাদার ভিতরে, ধুলার ভিতরে, মাটির ভিতরে যদি কোনো টুকরা গোস্তের পরে থাকতে দেখো, সেটা আমার হতে পারে। জীবন দিতে পারি, পলায়ন করতে জানি। আমি আমার সন্তানকে পেটের ভিতরে রেখে এত গুরুত্বের সাথে ইসলাম মানলাম, সেই সন্তান আদর্শবান, আদর্শহীন হবে তা আমি কখনোই মানতে পারি না। আপনার গোয়েন্দা লোকেরা যদি রিপোর্ট করত আমার সন্তানের টুকরো টুকরো গোস্তগুলি রণাঙ্গনে ছিটিয়ে আছে, তাহলে সেই রিপোর্ট আমি গ্রহণ করতাম, কিন্তু তারা রিপোর্ট করেছিল পলায়ন করেছে, তাই আমি মানি নাই। কি বলতে চাই মুসলমান মাদেরকে, মাগো, দুনিয়াতে আদর্শবান মানুষের বড় অভাব। এই অভাব দূরীকরণে সর্বপ্রথম ভূমিকা হলো মুসলিম নারীদের, মাদের। মারা যদি সোজা হয়ে যান, মা যদি নীতিমতী হয়ে যান, মা যদি আদর্শবতী হয়ে যান, মার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, বাহিরটা যদি সুন্নত দিয়ে সাজানো থাকে, তাহলে ওই মায়ের গর্ভ থেকে বের হবে জামানার আব্দুল কাদের জিলানী। এখনো আব্দুল কাদের জিলানী আসবে। আব্দুল কাদের জিলানীর মতো মা যদি এখন পাওয়া যায়, এখনো মাদানী দুনিয়াতে আসবে। মাদানির মতো মা যদি দুনিয়াতে এখন পাওয়া যায়, এখনো জুনাইদ বাগদাদি আসবে। বাগদাদির মার মতো যদি মা এখন দুনিয়াতে কেউ আসে, তার পেট থেকে জগতের এ জামানার বাগদাদি তৈরি হবে। এখন নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়েছে, ক্লোজ করা হয়েছে। রুফিআতিল কালাম, জুফফাতিস সুহুফ, সিলগালা লাগায় দেওয়া হয়েছে, কিন্তু বেলায়েতের মাকাম কিয়ামত পর্যন্ত এ দরজা উন্মুক্ত আছে। নারীরা নবী রাসূল হওয়ার সুযোগ নাই, নারীরা ওলি হওয়ার সুযোগ আছে না নাই? না, নারীরা নবী রাসূল হওয়ার সুযোগ আগেও ছিল না, এখনো নাই। এখনো পৃথিবীতে কোনো পুরুষ নবী হওয়ার, রাসূল হওয়ার সুযোগ নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত নারী এবং পুরুষ সবাই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। দরজা এখনো খোলা আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা তৈরি হবে। তবে আল্লাহওয়ালা তৈরি হওয়ার জন্য ওই রকমের একটা পেট লাগবে। ওই মানের একটা কি লাগবে? পেট লাগবে। এই জন্য মুহতারাম, অনেক বেশি লম্বা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ চললো, আধা ঘন্টা পর্যন্ত ইরানের আজান, আর 20 মিনিট তুরানের আজান, আর কিছুক্ষণ পাকিস্তানের, এরপরে বাংলাদেশের রেডিও সেন্টারের, এরপরে কাবা শরীফের, মদিনা শরীফের, এরপরে অমুক গায়কের গান, এরপরে অমুকের সিগারেট খাওয়া দেখানো। এইগুলো ওয়াজ মাহফিলে এসে শুনে ঘন্টার পর ঘন্টা পাস করে 4 পয়সার লাভ হবে না। আখলিসতিনা ইয়াকফিকাল আমালুল কলিল, কথা যদি অল্প হয়
গঠনমূলক হয়, সত্য হয়, নির্ভরযোগ্য হয়, কোরআন হাদিস সমর্থিত হয়, তাহলে অল্প আমল অল্প কথা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, যদি এই কথাটাকে আমরা মেনে চলতে পারি। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমার আলোচনার মূল যে বিষয়টা ছিল আদর্শবান, একটু আদর্শবান মানুষ হওয়ার জন্য, মানুষ আদর্শবান মানুষ পৃথিবীতে পাইতে চাইলে কি করতে হবে? প্রথমে নারী জাতিকে আদর্শবতী বানাতে হবে। এখন আপনারাই বলুন, আদর্শবতী নারী বর্তমানে একদম প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আদর্শবতী নারী তথা নারীদেরকে আদর্শের শিক্ষা আমার মনে হয় কওমি মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গাতে এই মানের দেওয়া হয় না। ভাই বলে জি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমার জানা মতে আপনারা দেখেন, আমার একটা কথা বলি, আপনারা আবার এটা পরে পরীক্ষা করবেন যে হুজুর কি এক্সেস বলে গেল নাকি। এক্সেস বলি না কেন? আমার এই কথা সরকারের গোয়েন্দা যতটুকু রেকর্ড না করতেছে, মহান সরকারের গোয়েন্দা চাউনি, হাত নাড়ানি, বক্তব্য সব রেকর্ড করতেছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলো সব সংরক্ষিত হচ্ছে। এই জন্যে এক্সট্রা কথা, বাজে কথা বলতে চাই না। এরপরেও শয়তানের ওয়াসওয়াসার কারণে, নিজের অযোগ্যতার কারণে কখনো কখনো বের হয়ে যায়। আল্লাহ পাক হেফাজত করুক। তো বলতেছিলাম, একই ফ্যামিলির দুইটা মেয়ে, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওর বয়স হলো ধরেন 26 বছর। আর একটা মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই বাবার একই মেয়ে, এখানে পড়ে। এর বয়স হলো 7 বছর। বলেন তো দেখি, এই দুইজনের পোশাক কি একই রকম হবে? কথা বলেন। দিন যত করতেছে মেয়েরা তত পোশাক কমানের প্রতিযোগিতা চালাইতেছে। দিন যত করতেছে মেয়েরা তত পোশাক কমানের প্রতিযোগিতা চালাইতেছে। একটা সময় প্যান্ট শার্টগুলি পরতো শুধু ছেলেরা, এখন ছেলেদের প্যান্ট শার্ট কাদের দখলে? কথা বলেন না কেন? ছেলেদের প্যান্ট শার্ট কাদের দখলে? মেয়েদের দখলে। কিছুদিন পরে দেখলাম ছেলেরা তাদের প্যান্টে একটু ব্যতিক্রম নিয়ে আসলো। কি? প্যান্টের জায়গা জায়গা একটু সিরাতা নিয়ে আসলো। ওরা ভাবলো যে জায়গা জায়গা সিরা দিলাম, তাহলে এইটা আর মহিলারা দখল করবে না। এখন মাঝে মাঝে তাকায় দেখেন সিরাটাও ওরা দখল করে নিয়েছে। মহিলা মহিলা মহিলা, বাচ্চা 3টা জন্ম দিয়েছে, এরপরও প্যান্ট পরে 3 জায়গায় সিরা, এক সাইডেরই 3 জায়গায় সিরা। পরনের যে কাপড় পরে কোনো কিছুর জন্য যদি উপর হয়, তাহলে তার উপরের শার্ট বা গেঞ্জি আর প্যান্টের মাঝখানে খানিকটা বের হয়ে যায়। এটা পুরুষেরা তো পরে পরে, এখন নারীরাও। আপনারা চিন্তা করে দেখছেন, এই যেই নারী আজকে হাফ জামা গায়ে দিচ্ছে, ওড়না ছাড়া, সবকিছু ছাড়া, টাইট প্যান্ট পরতেছে, ওর দাদিও কি তাই পরতো? ওর নানিও কি তাই পরতো? ওর দাদি নারীর কন্ডিশন কি ছিল? 12 হাত শাড়ির কাছে যদি 1 হাত শর্ট হইতো, স্বামীকে বলতো এই কাপড় আমি পরতে পারবো না। কেন? এটা দিয়ে আমার পিঠ ঢাকে না, এটা দিয়ে আমার আঁচল হয় না, আমি এই কাপড় পরে ছেলেদের সামনে যেতে পারবো না, জামাইদের সামনে যেতে পারবো না। 11 হাত কাপড়টা রেখে দিত। প্রয়োজনে পরে বড় মেয়ের জন্য, এটা শ্বশুর বাড়ি পাঠাবার জন্য কাঁথা বানায় দিত। 1 হাত শর্ট কাপড় ওর দাদি পরে নাই। দাদির থেকে নাতি পর্যন্ত আসতেই যদি টাইট ফিট প্যান্ট আর শর্ট শার্ট হয়, তাহলে ওর যে নাতি হবে ও কাপড় নিতে রাজি হবে না। ও বলবো তোমার দাদির কতটুকুন বাদ দিয়ে তুমি পড়ছো, আমি অতটুকুন বাদ দিই। দিন যত করতেছে ল্যাংটাপনার দিকে আগাইতেছে। এই মুহূর্তে মুসলমান আগামী প্রজন্মকে যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে হয়, তাহলে আমার প্রত্যেকটি মুসলিম নারীদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার বিকল্প কোনো পথ নাই। আপনি গিয়ে দেখেন, 7 বছরের বাচ্চা আমার কাছে হুজুর নিয়ে আসছে, ছোট ছোট পিচ্চিদের। আমি বললাম ছোট, একদম ছোট যারা, ওদেরকে নিয়ে আসে, এই এতটুকু নিয়ে আসতে। আমি একজনকে কাছে ডেকে নিয়ে বললাম, তুমি একটু পড়ো দেখি মা। আলহামদুলিল্লাহ, জানি না সবচেয়ে ভালো পড়াটা মোহতাম সাহেব নিয়ে আসছে কিনা তা জানি না,
তবে যে পড়েছে তার পড়াটা অনেক চমৎকার। আমি সাক্ষী করছি আমাদের ভাইকে, ভাইয়ের নাম জানি কি, ইয়াহিয়া ভাই। ইয়াহিয়া ভাইকে আমি সাক্ষী করে বললাম, দেখেন এ মেয়েটা অক্ষরের তালাফফুজ, শব্দের উচ্চারণটা বড় চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা সময় বাংলাদেশের মানুষ ভাবতেই পারে নাই যে নারীরা আবার বিশুদ্ধ কোরআন পড়বে, ভাবতেই পারে না। এখন আলহামদুলিল্লাহ হাইয়াতুল উলিয়া, বাংলাদেশের সরকার আমাদের যেই ক্লাসটাকে অনুমোদন দিয়েছেন, আরবিতে মাস্টার্সের মান দিয়েছেন, এই পরীক্ষাতেও কওমি মাদ্রাসার ছেলেরা ছেলেদের চাইতে কওমি মাদ্রাসার মেয়েরা আগানো আছে পরীক্ষাতে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সবসময় দেখভাল করবেন। কর্তৃপক্ষকে বলবো, যেহেতু মেয়েদের মিলন মেলা, এই জন্য খুব বেশি সজাগ থাকতে হবে, আল্লাহ যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটায়। সবাই খুব সজাগ থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে, খুব কেয়ারফুলি থাকতে হবে। আল্লাহ তাআলা দ্বীনের এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। আর একটু জোরে বলেন না আমিন।